নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে। তো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার কারেন্ট নেই। তো হঠাৎ মনে হলো যে কিছু একটা খাওয়া যাবে। তো বাড়ির মধ্যে ছিল চিকেন। তো চিকেন এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো বোনলেস চিকেন থেকে নিয়েছি। আর পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো, একটু আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচোনো আর ধনেপাতা কুচোনো এখানে রয়েছে। আর নিয়েছি সেদ্ধ আলু। তো সেদ্ধ আলু, এবার আমি এই সেদ্ধ আলু থেকে যে খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, বলেছি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার এখানে উপকরণ খুবই সামান্য আর খুবই ঘরোয়াভাবে এটা বানাবো। আর সর্বোপরি কিন্তু কারেন্ট নেই, টর্চ জেলে, চার্জার জেলে রেসিপি বানানো হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু অসুবিধার মধ্যেই হবে আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে আজকে ময়দা নয়, আটা দিয়ে আমি চিকেন রোল বানাবো। তো আটাটা পরিমাণ মতো ময়ান দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো যেভাবেই বানান এভাবে বানালে কিন্তু ভালো লাগবে। তো খুবই চটজলদি বানানো যায়, আর বাড়িতে ওই যে অল্প বললাম উপকরণ দিয়েই করা যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আমার ছেলের এটা আজকের যাকে বলবো খেতে ইচ্ছে করছে। তো তারই ইচ্ছাতে আজকে আমাকে এটাই বানাতে হচ্ছে, কারণ ঘরে ময়দা নেই, তাই আমি আটা দিয়ে আজকে চিকেন রোল বানিয়ে দেবো তাকে। তো যাই হোক, প্রথমেই দেখুন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম, কারণ খুব বেশি লাগবে না, অল্প জিনিস। তো দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, এখানে 2টো পেঁয়াজ আছে, আর রসুন কুচোনো দিয়ে দিচ্ছি। আর এখানে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী রাখবেন। তো তারপরে নুন দিয়ে আমি আবারও ভাজা ভাজা একটু করে নেব, কারণ পেঁয়াজটা আমি একবারে খুব গলা গলা রাখবো না। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা, একেবারে মানে হাফ চামচ মতো আছে, খুব বেশি না, 1 টুকরো আদা গ্রেট করে নিয়েছি। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিকেনটা একটু যেহেতু সেদ্ধ হবে, তাই আগে থাকতেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তো চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আমি যে মাংস টুকরো থেকে কয়েক টুকরো, যে বোনলেস চিকেনটা থাকে সেটাই আমি কয়েক টুকরো রেখে দিয়েছিলাম এটা বানানোর জন্য। তো তার থেকেই কিন্তু এরকম একটা রেসিপি বানানো যেতে পারে, আর বাড়ির বাচ্চাদের কিন্তু এইভাবে ঘরোয়াভাবে বানিয়ে দেওয়া যেতে পারে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এটা দিয়ে চিকেনটার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একটু টাইম নিয়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ এই সময়টা কষালে না, ভালো করে কষিয়ে নিলে কিন্তু এটা সেদ্ধ হবে না বা মশলাটা ঠিকঠাক চিকেনের মধ্যে ঢুকবে না। তাই একটু এটা টাইম নিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি একটু জল দিয়ে দেবো। তো তার আগে আধখানা টমেটো আমি এটা দিয়ে দিচ্ছি, তাহলে একটুখানি বেশ টক টক ভাবও থাকবে। আর চিকেনটা একেবারেই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে চিকেনটা সেদ্ধ করতে দেবো। যেহেতু ছোটো ছোটো টুকরো আছে, বেশি টাইম লাগবে না, তাও একটু জল দিয়ে আমি মিনিট 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি। দেখুন খুবই অল্প পরিমাণ জলটা দিয়েছি। তো এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, একটু কম আছে, একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পর আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন জলটাও শুকিয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা দিয়েও আবার চিকেনের সঙ্গে একটু কষিয়ে নেব। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। আমরা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন, যেমন খেতে চাইবেন। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। তো এর মধ্যে কিন্তু দেখুন আমি আর কোনো রকম মশলা দিইনি, অল্প যেটা ঘরোয়া মশলা থাকে সেই মশলা দিয়েই বানানো হয়ে গেল আমার চিকেনের পুরটা। তারপরে এই যে আটাটা মেখে রেখেছিলাম ময়ান দিয়ে, সেটা আবার ছোটো ছোটো লেচি করে নিয়েছি। এবার আমি একটু ময়দা দিই, আবার এটাকে একটু পাতলা করে বেলে নেব। তো
এটা যদি আমরা না চান যে আটা হোক, তাহলে এটা ময়দা দিয়েও এরকম একটা বানিয়ে নেবেন পরোটা। তো আমি একেবারেই কিন্তু এটা সিম্পল মানে রোল করে রাখবো, কোনো পেপার দিয়ে রোল করব না। আপনারা চাইলে পেপার দিয়ে একবারে দোকানের মতো করে নিতে পারেন। তো যেহেতু এরকম অন্ধকারে তৈরি করছি, সেজন্য খুবই তাড়াতাড়ি একটা শর্টে একটা করছি। আর দেখুন এখানে আমি আগেও 2-3টে করা হয়ে গেছে। তো এবার আমি একটা ফ্রাইং প্যানে এটা আমি রুটিটা মানে পরোটাটা করে নিচ্ছি। তো 2 পিঠ হয়ে গেলে একটু তেল দিয়ে আবারও 2 পিঠ ভালো করে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি। এবার ভালো করে যখন সেঁকা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, লম্বা করে দিয়ে দিচ্ছি একবারে এ মাথা থেকে ও মাথা। এবার আমি হাতে করে দুটো আঙুলে করে দেখুন এভাবে গোল করে নিচ্ছি। এবার আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপার কিংবা এমনি পেপার দিয়ে এটাকে রোল করে নিতে পারেন। তো আমি এটা তুলে নিচ্ছি। তো তারপরে আবারও দেখুন এই সেম প্রসেসই, পরোটা জাস্ট ভেজে নিয়ে আবার চিকেনের পুর দিয়ে এটাকে রোল বানিয়ে নেব। তো এইভাবেই করলে চট জলদি হয়ে যাবে। তো এইভাবে করে নিয়ে আমি এটাকে মাঝখানে পিস কেটে দিয়ে আমি সার্ভ করে দেবো, কারণ আমার ছেলেরা তো সইছে না, খুব তাড়াতাড়ি এটাকে আমি দিয়ে দেবো একটু সস দিয়ে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।